আসসালামু আলাইকুম। আবারও আসলাম এই যে আমার বিলের মধ্যে ধান কাটতেছে ভাই। ওই যে 3-4 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, তা সেই ভিডিওর মধ্যে আবারও আসলাম ভাই। এবার ধান কাটতেছে, তা জিজ্ঞাসা করি ভাই মানে কি যে একা একা ধান কাটছে কেন? হ্যাঁ ভাই, আপনারা তো যে যে ধানতে এই কামলা নিতে কাটা কটা কথা? কামলা নি কাটা কথা 1000 টাকা যায় কামলা। 1000 টাকা কামলার বাজার কয়? হ্যাঁ, তাহলে 1000 টাকা বাজার আপনার নিজে কাটতেছেন, তাহলে এত বড় বিল্ডিং মধ্যে আপনি কেমন করি মনে করেন একাই কাটতে পারবেন? এখন না কাটি কি করি, কামলা তো পাওয়া যায় না। 1000 টাকা কামলা নিয়ে ধান কাটি পোষাইবে? বাজারে তো মনে করেন 600 টাকা শুনলাম বলে ধানের বাজার। 1000 টাকা ধান নিয়ে তো মনে করেন পোষাবে না। তাহলে তো মনে করেন তাহলে এই নতুন যে সরকার আসছে, সরকারের কাছে আপনার কাছে কি কি আপনার চাওয়া পাওয়া আছে? এখন তো আবার মধ্যে তো সারের বাজার জলে দিছে, আরো 1000 টাকা কামলা নিয়ে ধান কাটিয়ে পোষাইবে আমার? তাহলে মনে করেন নতুন সরকারের টাইম 1400 টাকা। এই যে হেমটি যে সামনে যে হেমটিতে আসতেছে, তাহলে এই হেমটিদের মধ্যে মনে করেন সার কি মানে কি পরিমাণে মানে দাম আপনার সরকারটাই চান? দাম তো যে হিসেবে আবাদের ঢকছেন, এই যে সারের দাম তো কমান আগে, আর সেই সারের দাম মনে করেন 1400 টাকা ডিএপির বস্তা, হ্যাঁ, 1400 টাকা ইউরিয়ার বস্তা। আগে ছিল কয় টাকা? আগে ছিল 800-900। তাহলে এই যে নতুন সরকার আসিয়ে মনে করেন পরিবর্তন দিতে আমার মনে করেন বাজার যদি কম না কমায়, তাহলে কৃষক তো আমরা বাঁচবো না। এই তো কৃষকের বাস 1000 টাকা কামলা, সারের দাম বেশি, ধানের দাম কম। তাহলে 600 টাকা ধান বিক্রি করিয়ে 1000 টাকা দিয়ে কামনার দাম দেওয়া হয়, তাহলে তো মনে করেন কৃষক আর বাঁচবে না। তাহলে তাহলে ওই হিসেবে কৃষকের তাহলে ভর্তুকি দেওয়া কথা, ভর্তুকি দেওয়া লাগে না? এখন সরকার বীজ টিজ তো সরকার থেকে সব কিছু দেয়, আপনারা তো পান না। পাইলে সরকার দেওয়া নাকি, পরে সরকার তো একেবারে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ধান চালের তো দাম কমাইছি। ধান চালের দামে তাহলে পরিবর্তন সরকার তাহলে কি যদি মনে করেন এইভাবে যদি মনে করেন যদি চলে,